वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सहबिहि तस्लीमन कसीरन कसीरा। सदरे ग्रामी कदर सम्मानित सभापति आजकेर ऐतिह्यबाही सिलेट उलामा माशाয়েখ परिषदेर उद्योगे आयोजित आजकेर এই आलोचना এবং এই দ্বীনি মাহফিলের উপবিষ্ট সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আসাতেজা, খুতাবা এবং আমার সামনে উপবিষ্ট সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনদার, ইমানদার, সমজদার দ্বীনি ভাইয়েরা, সিরাতুন নবী গত ১৫০০ বছর পর্যন্ত আলোচিত হচ্ছে। শুধু মুসলমানরা আলোচনা করেনি, অমুসলিমরা মুসলমানদের চাইতে আরো বেশি আলোচনা করেছে, বেশি লিখেছে। গত ১৫০০ বছরে নবীজির সিরত আলোচনা শেষ হয়ে গেছে নাকি? কিছুই আলোচিত হয়নি, সব কিছু এখনো বাকি রয়ে গেছে। যদি নবীজির সিরত এটা আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে, কোরআনের দিকে। কোরআনকে বাদ দিয়ে নবীজির সিরত এটা বোঝা সম্ভব নয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ওহী হিসাবে যা কিছু নাজিল করেছেন উম্মত জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যখন এক সাহাবী রাসূলের ইন্তেকালের পরে গিয়ে আরজ করলেন, মা, উম্মতের জননী হিসেবে প্রিয় নবীর সবচেয়ে বয়স্কা সহধর্মিণী হিসেবে আপন স্বামীকে নিজের ঘরের বিবি যেইভাবে জানে, চিনে, অনুভব করে, উপলব্ধি করে, তলিয়ে খতিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে খুঁটিনাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বামী চরিত্রের সবকিছু যে সবচেয়ে বেশি ভালো জানে সে নিজের স্ত্রী। সম্পূর্ণ একটা হাদিস, তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান সে, প্রকৃত দ্বীনদার সে যে তার স্ত্রীর কাছে খাঁটি মুসলমান এবং দ্বীনদার নামে অভিহিত এবং পরিচিত। সাহাবী বললেন, আপনি আমাকে বলুন নবীর সিরত কেমন ছিল, কি ছিল? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়াল থেকেই বললেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা, ছেলে আমার, আল্লাহর দেয়াত, আমার স্বামীর আনা ৩০ পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আরজ করলেন, আম্মা, হ্যাঁ আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান বলে দিলেন, কানা খুলুকুল কোরআন, ৩০ পারা কোরআনে যা বলা আছে আমার স্বামী তোমার নবীর চরিত্রে তা করা আছে। আরেকজন সাহাবী আরেকদিন উম্মতের সবচাইতে বয়োকনিষ্ঠা জননীদের মধ্যে, আজওয়াজে মুতাহারাতের মধ্যে সবচেয়ে কম বয়সী নবীজি যেদিন ইন্তেকাল করেন তখন উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর কয়েক মাস, 19 বছর পুরানা। তাহলে বয়সে ইনি সবচাইতে কম। তার কাছে আরেক সাহাবী আসলেন, জিজ্ঞেস করলেন একই প্রশ্ন। আম্মা জান আয়েশা জবাব দিলেন যে আমার স্বামী তোমার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো পবিত্র কোরআন, জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআন, শাসন্ত কোরআন, বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কোন কোন বর্ণনাকারী বলছেন আগে আমি যেটা বলেছি সেটা মা আয়েশার
আর পরে যেটা বলেছি সেটা হযরতে উম্মে সালমার, কিন্তু কথা ঘুরে ফিরে এক। কোরআনকে বাদ দিয়ে নবীকে চেনা যাবে না। আবার নবীকে বাদ দিয়ে কোরআন বুঝার, চেনার, অনুভব করার কোনো কায়দা নাই। নবীজিকে বুঝতে হলে কোরআন বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে নবীজিকে বুঝতে হবে। একটা আরেকটার পরিপূরক, সম্পূরক। সিরত, সিন ইয়ারা দুই নক্তাওয়ালা গোল তা, সিরত কোরআনে ব্যবহৃত শব্দ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন, ঘটনা আপনারা জানেন। সেখানে বাক বিতণ্ডা, তর্ক বিতর্কের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিভাবে হেল্প করেন দেখেন। যখন মুসা আলাইহিস সালাম একটু অপ্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা, কাল আল কেহা ইয়া মুসা, ছেড়ে দাও। ফাল কাহা, তিনি ছেড়ে দিলেন। ফায়জা হিয়া হাইয়াতুন, বিরাট এক বিষাক্ত সরীসৃপ অজগর এইভাবে ফনা উঁচু করে যখন মুসার দিকে আসতে লাগলো, আরেক আয়াত আল্লাহ মুদবেরান, মানুষ তো একটু ভয় পেয়েছেন, তিনি দৌড় দিছেন। আল্লাহ বলেন যে লা তাখাফ, ভয় পেও না, দৌড় দিও না, ইন্নাকা মিনাল আমিনিন। আর এই আয়াতে বলছে সূরা তাহা, কালা খুযহা ওয়া তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। এখন ছিল লাঠি, হয়ে গেল অজগর সাপ, তাও বিষাক্ত, নির্বিষ নয়। এখন আল্লাহ পাক বললেন সাপের গর্দান টিপে ধরো। তুমি যখন সাপের গর্দানে হাত দেবে, সানুইদুহা সিরাতাহাল উলা, এই সিরাত কথাটা আমার টার্গেট, আলোচনার বিষয়বস্তু। তুমি সাপের গর্দানে হাত দাও, সঙ্গে সঙ্গে এই অজগরকে আমি তার আসল অবস্থায়, বাস্তব অবস্থায়, প্রকৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। এই অজগরটা বাস্তবে কি ছিল? লাঠি। পূর্বাবস্থায় কি ছিল? লাঠি। আসল অবস্থায় কি ছিল? লাঠি। তাহলে সিরাতুন নবী, নবীজির আসল অবস্থা, বাস্তব অবস্থা, প্রকৃত অবস্থা। প্রিয় ভাইয়েরা, বেশি কথা আমি আপনাদেরকে বলবো না, সময়ও বোধহয় আমাকে ইন্টারভেল দেবে। আজকে নেট, ইন্টারনেটের যুগ। আজকের আধুনিক বিজ্ঞানীরা বলছে বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানে, গবেষণায়, প্রেরণায়, চেতনায় সব ব্যাপারে সফলতার, পরিপূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে। আজকের বিজ্ঞান নাকি বালেগ হয়েছে, এতদিন নাবালেগ ছিল। বালেগ হওয়ার পরে আজকের সব বিশ্ববিজ্ঞানী এক কথায় এই কথাটা স্বীকার করেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। নবীজির আনিত পবিত্র কোরআন দুনিয়ার সর্ব আধুনিক, দুনিয়ার সর্বশেষ, সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব যেই গ্রন্থ, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এবং তারা এখানে সহজে সারেন্ডার করেনি। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা জানেন কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি। যদি কোনোদিন হয় তাহলে আবার বোঝা যাবে আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। কম্পিউটার কোরআনের শাব্দিক প্রয়োগ, শব্দের গণনা, মুকাত্তাত, আয়াত সংখ্যা, সূরা সংখ্যা, এমনকি কোরআনের অক্ষর সংখ্যা, এগুলোকে গণনা করে করে কম্পিউটারাইজ করেছে। করার পরে দেখেছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর যেগুলো কোরআনে আল্লাহ পাক ব্যবহার করেছেন, প্রত্যেকটা অক্ষর 19-এর ভাগে বিভাজিত। 19 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। কেউ যদি এখানে আলিফ একটা বাড়ায় তাহলে আলিফের যোগফল 19-এর ভাগে মিলবে না। কেউ যদি বা একটা কমায় তাহলে 19 দিয়ে ভাগ দিলে মিলবে না। পাটিগণিতের কত কঠিন, কত জটিল, কত সূক্ষ্ম হিসাব এখানে। ওয়ালাইহা তেসাতা আশার, সর্বোপরি 19।
30 পারা কোরআনে কাউমে লুতের কথা আল্লাহ পাক 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 বার। 12 জায়গায় ফি কাউমে লুত, মিন কাউমে লুত, ইলা কাউমে লুত, ইল্লা কাউমা লুত। যেখানে কওম সেখানে লুত, যেখানে লুত সেখানে কওম। অন্যান্য নবীর ব্যাপারে আমি অমুক নবীকে ওয়াইলা আদিন আকাহুম হুদা, ওয়াইলা সামুদা আকাহুম সালেহা, সেখানে কওম টম নাই, একই কথার বচনভঙ্গি। লুত একমাত্র নবী, যেখানে লুত সেখানে কম, যেখানে কম সেখানে লুত। 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। একটা জায়গায় আল্লাহ পাক কওমে লুত না বলে বলেছেন ওয়ে খোয়ানো লুত, ওয়ে খোয়ানো। রিপিট, আমি আবার বলছি, উলুল আজম পয়গম্বর লুত আলাইহিস সালামের উল্লেখ মহাগ্রন্থ কোরআনে আল্লাহ 13 বার 13 জায়গায় করেছেন। 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। একটা জায়গায় কওমে লুত না বলে আল্লাহ বলেছেন ইখওয়ানুল লুত। কম্পিউটার এটাকে আবার হিসাব করলো, 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, একটা জায়গায় ইখওয়ানুল লুত। এটা শানে নজুল কি? তারা হিসাব করে যে রেজাল্ট পেল সেটা হলো 12 জায়গায় যখন কওমে লুত বলেছে, কম শব্দটা লিখতে আরবি কাফ শব্দ, 2 নক্তাওয়ালা কাফ, 2 নক্তাওয়ালা কাফ, এটা শুরুতে লাগে। এখন 12 জায়গায় যখন কওমে লুত বলেছে, পবিত্র কোরআনে বড় কাপের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লুত না বলে যখন আল্লাহ ইখওয়ানুল লুত বলেছেন, আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আল্লাহু আকবার, Allahu Akbar. Holy Quran is the super book of the world and Holy Prophet is the superman of the world. আমার কথা নয়, বিশ্বের সেরা মানব, পরিপূর্ণ মানব, সার্থক সফল মানব নবী মুহাম্মদে রাসূল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, 9ম সংস্করণ আপনারা খুলুন। এটা মুসলমানরা লেখেনি, মুসলমানরা সম্পাদন করেনি, করেছে খ্রিস্টানরা, ইহুদিরা। তারা সোনার অক্ষরে সেখানে লিখে রেখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন ব্যক্তি হিসেবে, একজন ধর্মীয় নেতা হিসেবে, একজন সেনাপতি হিসাবে, একজন রাষ্ট্রীয় নেতা হিসাবে, যত দিক থেকে এই পর্যন্ত টালি করা হয়েছে, দেখা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে। তার মতো এরকম সর্বগুণীন, সর্ব ব্যাপারে সার্থক আরেকজন মানুষের ইতিহাসে নাই, একমাত্র ব্যতিক্রম। বর্তমান এই যে গেল শতাব্দীর শেষ 1980 81 পশ্চিমী দুনিয়ায় যেই বইটা, যেই গবেষণা পুস্তকটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, সেই বইটার লেখক একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি 100 জন মনীষীর জীবনী লিখেছেন বিশ্ব ইতিহাসের। 100 জনের মধ্যে প্রথম মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রথম যার নামটা তিনি দিয়েছেন তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিতটা জিজ্ঞেস করেছিল তাকে, আপনি একজন খ্রিস্টান, আপনার তো উচিত ছিল ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে দেওয়া, কারণ খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তার নাম দিলেন কেন? কারণ মুহাম্মদের সামনে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাইলে মনে হবে যেন 100 বছরের একজন প্রবীণ বলিষ্ঠ মানুষের সামনে একটা শিশু এইভাবে দাঁড়িয়ে আছে। আমি শুধু একটা দুইটা উদ্ধৃতি দিচ্ছি। আপনারা জানেন ঐতিহাসিক জীবন টমাস কার্লাইল, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আজকের বর্তমান সময় পর্যন্ত মুসলিম অমুসলিম সারা দুনিয়ার বিজ্ঞান গবেষণা পণ্ডিত মহাপণ্ডিত তারা সবাই স্বীকার করেছে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। তো কোরআন সুপার বুক হলো কিভাবে?
দেখুন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন কোন ভাষায়? আরবি। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব ইউনানি ভাষায় নাজিল করেছিলাম। মুসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ তাওরাত কিতাব ইব্রানী হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। ঈসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলাম। তার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, কোনো নাম নিশানা চিহ্নও নাই। সুতরাং তাওরাত নামে যেগুলো আজকে দুনিয়াতে আছে, এক দেশেরটা আরেক দেশের, এক সংস্করণেরটা আরেক সংস্করণের, এক প্রকাশনীরটা আরেক প্রকাশনীর সাথে মিলে না। 80 দশকের মাঝামাঝি একবার আমি বিলাত সফরে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম। ব্রিটিশ মিউজিয়াম, সেদিন আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা, SHINA। সে সরকারিভাবে গাইড। মিউজিয়ামে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি ব্রিটিশ মিউজিয়ামে কি দেখতে চাও? দুনিয়ার সব কিছু আছে। আমি বললাম, সব কিছু, অনেক কিছু আমি দেখেছি, একটা জিনিস দেখার বাকি আছে। হোয়াট ইজ দিস? আমি বললাম, আই উইশ টু সি দ্য হোলি অ্যান্ড ওল্ড অরিজিনাল বুক অফ দ্য মুসা, যিশু, দাউদ। যিশু, মুসা, দাউদ, কোরআনের আগে 3টা আসমানি কিতাব। এর আগে প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর আজকের ঘোর কলির যুগ। যেই ধর্মটাকে তারা দাবি করে সনাতন ধর্ম, সেখানকার বেদ, গীতা, উপনিষদ, এগুলো আসল কপি, মূল কপি, অরিজিনাল কপি দেখতে চাই। খ্রিস্টান মেয়ে শিনা হেসে দিল, নেভার নেভার, নো নেভার মাই ডিয়ার ফ্রেন্ড। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, বাট all are not original, but all are translation and translation. আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তবে আসল একটাও নাই। যেগুলো আছে, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায়ও নাই। একটু আগে আমি বলছিলাম, আছে ভাষাগুলো ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। আমি বলো, এগুলো তাহলে কি? দোজ আর ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। এবার আমি জিজ্ঞেস করলাম, মাই ডিয়ার শিনা, হোয়াই ইউ ইউজ ওয়ার্ড ট্রান্সলেশন 3 times? তুমি এই বইগুলোকে অনুবাদ, ট্রান্সলেশন 3বার বলার কারণ কি? আসলটা নাই, অনুবাদ আছে, এক কথায় বললেই হতো। সে বলে, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন বাট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, পুরাণ আছে, আসলটা নাই, আসলের অনুবাদও নাই। যেগুলো আছে, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে আর বেশি দূরে নেব না, কোরআনের দিকে তাকান। এটা কেন সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড? যেই জমানায় কোরআন নাজিল হয়েছিল, সেই জমানাটা জাহেলি আরবের আরবি ভাষা সবচাইতে উন্নত, গবেষণা, চিন্তা চেতনার উঁচু পর্যায়ে বিরাজ করছিল আরবি ভাষা চর্চা। 7 জন আরব কবি 7টা মহাকাব্য রচনা করেছিলেন, যেটাকে আমরা ওলামায়ে কেরামরাও জানি, মুসলিম স্কলাররাও জানেন, সাবা মুআল্লাকা। বিষয়বস্তু যাই হোক, কিন্তু শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, কথন ভঙ্গি, বচন ভঙ্গি, রচন ভঙ্গি, কেফা নাফকে মিন জিকরায়ে হাবিবি ওয়া মুনজিলি বিসাক্তিল্লাওয়া বাইনা দাখুলে ফাহামালি। 1000 বছর চলে গেছে, কিন্তু সাবা মুআল্লাকার একজন পণ্ডিতের, একজন কবির একটা লাইন আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি। সেই যুগে
7 জন আরব কবি, তারা কাব্য রচনায়, সাহিত্য রচনায় নোবেল প্রাইজ পেয়েছিল। আর সেই যুগে নোবেল ছিল বাৎসরিক সম্মেলনে, এগুলো পেশ করা হতো। এখানে জাজেরা বসতো, বিচারকরা বসতো, যেগুলো তারা কাল উত্তীর্ণ, যুগ উত্তীর্ণ, মান উত্তীর্ণ মনে করত, সেগুলোকে প্রাইজ দিয়ে লাইসেন্স, অনুমতি দিয়ে দিত যে কাবার দরজার সাথে এগুলো সেটে দাও, লটকায়ে দাও, সারা দুনিয়া থেকে মানুষ আসলে যেন পড়তে পারে, দেখতে পারে। সাবা মুআল্লাকার যুগে এই কোরআন নাজিল হয়েছে। সেই যুগের একজন কবি কোরআনকে বোধহয় চ্যালেঞ্জ করতে পেরেছে নাকি? তারা 3বার চ্যালেঞ্জের মুখোমুখি হলো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এইভাবে 3বার। শেষবার যেটা হয়েছিল, কয় না রে, কোরআনের মতো কোরআন তো বানাইতে পারলাম না, 2বার বানাইলাম, ধরা খাইলাম। 2বার বানালাম, ধরা খেলাম। এইবার আর কোরআন বানানোর চেষ্টা করব না। কোরআনের 2-1টা জায়গায় ভুল ধর, ব্যাকরণ, নাহু সরফের গলত, গ্রামারিক্যাল মিস্টেক, বৈয়াকরণিক ভুল এক জায়গায় খুঁজে বের করেছে। ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব। শাইয়ুন 1 বচন, উজাব বহু বচন। কিন্তু আরবি নাহু সরফ ব্যাকরণের কায়দায় মুবতাদা और খবর মে তাতাবুক শর্ত হয়। মুবতাদা যদি 1 বচন হয়, খবরও 1 বচন হবে। সব ভাষায় এটা আছে। পুরা কোরআনে আল্লাহ এই নিয়ম, এইটাই ব্যবহার করে কোরআন নাজিল করেছেন। কিন্তু এই 2টা জায়গা, ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, শাইয়ুন বস্তু, উজাব আজীবনের বহু বচন, আজীবনের বহু বচন। কিন্তু ব্যাকরণে চায় শাইয়ুন আজীব, শাইয়ুন আজীব, অথবা চায় আশিয়াউন উজাব। তাহলে মুবতাদা খবর মিলে। মুহাম্মদের খোদা কোরআন নাজিল করে, ব্যাকরণই তো জানে না। নাম্বার 1। নাম্বার 2, সামনের আয়াত, ইনহাজা ইল্লা লাশাইয়ুন ইউরাদ, শাইয়ুন 1 বচন, ইউরাদ বহু বচন। কিন্তু মুবতাদা খবর, ব্যাকরণের ডিমান্ড, দাবি হলো শাইয়ুন ইউরিদ, শাইয়ুন 1 বচন, ইউরিদ 1 বচন। এটাই হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ কোরআনে এই 2টা আয়াতে ব্যতিক্রম, শাইয়ুন উজাব, শাইয়ুন ইউজাব। পুরা আরবে তারা হই হই রই রই কাণ্ড, মুহাম্মদের খোদা ভুল কোরআন নাজিল করেছে। আজকের এই সাবা মুআল্লাকার যুগে ভুল কোরআন এই আরবে চলতে দেওয়া হবে না। হুজুর বললেন 3বার বহস করেছে, আবার করো না। বহস বুঝেন, মোনাজারা, এটা নিয়ে। আর কবি এসেছিল গত 3বারে, কবি, তারা সব কিন্তু মুশরিক, কি কাফেরদের দলের। কিন্তু রায় দিয়েছে কার পক্ষে? কোরআনের পক্ষে, নবীজির পক্ষে। এইবার তারা দারুন নদওয়াতে মিটিং করলো। জাজিরাতুল আরবের কোনো জাজ, কোনো বিচারক আনা হবে না। কারণ মুহাম্মদ এমন জাদু জানে, তার জাদু শুধু জমিনে চলে না, আসমানেও চলে, চাঁদ পর্যন্ত ভাগ হয়ে যায়। সুতরাং সাবধানের মান নেই। আমরা যাকে বিচারক হিসাবে আনবো, এটা আরবে কোনো জায়গায় কোনো মানুষের কাছে ফ্লাশ করা যাবে না, প্রকাশ করা, গুণাক্ষরও বলা যাবে না। কারণ মুহাম্মদ তার উপরে জাদু চালায় দেবে। তাহলে সেই বিচারক আমাদের বিরুদ্ধে মুহাম্মদের পক্ষে রায় দেবে। তারা সিদ্ধান্ত নিল, তখনকার বসরায় সেই যুগের শ্রেষ্ঠ আরবি ভাষার একজন মহাপণ্ডিত, পণ্ডিত নয় মহাপণ্ডিত, তাকে বলা হতো সেই যুগের ইবনুল আরব, আরবি ভাষার পিতা, প্রবর্তক, তাকে আনবে। কিন্তু কাউকে বলে না। আবু জেহেল কাবাগরে আসলো, একটা পুরানো হাড় আর একটু গাছের কাঠি, এগুলো হাতে নিয়ে হবর ঠাকুরের গায়ে শোয়াইলো, মান্দর ঠাকুরানির গায়ে শোয়াইলো, ওজা ইয়াউক দেব দেবী ঠাকুরানির গায়ে শোয়াইলো। এইভাবে শোয়াইয়া টোয়াইয়া বলে, ঠাকুর, ঠাকুর দুর্গা, এই আমরা একজন লোক পাঠাচ্ছি মুহাম্মদের সাথে শেষ যুদ্ধ, শেষ মোনাজারা, শেষ বহস। মুহাম্মদ যেন আমরা যাকে আনতে যাই তার উপরে কোনো জাদু টাদু করতে না পারে। নিয়ত ভালো ছিল। এখন ওই লোকদেরকে বললো, যাও, এত এত টাকা, এত সোনা দানা,
একটা উট অতিরিক্ত তাদের সাথে দিল। উটের পিঠের উপরে যে হাওদাটা ছিল পালকি, পালকি এটা তেজাবি খাঁটি সোনার তৈরি ছিল। জাকজমের কথা বলার সময় নাই। এখন এই উটে করে বড় হুজুরকে আনবে কোরআনের বিরুদ্ধে রায় দেওয়ার জন্যে। কোরআন যে দুইটা ভুল আছে, সাইয়ুন ওজাব আর সাইয়ুই ইউরাদ, কথা দুইটা খেয়াল রাখবেন। এইবার তারা গেল সিরিয়ায়, 120 বছর বয়স। ওই মহাপণ্ডিতের বুড়োগুলা সব সাদা, চুল দাড়ি পশমগুলা সাদা, গালের চামড়া এইভাবে নিচে নামতে নামতে এই পর্যন্ত এসেছে। চোখেও ভালো করে দেখে না, কোনো রকম একটু একটু। এখন আগে থেকে যোগাযোগ, প্রতিনিধি আদান প্রদান, দূতের মাধ্যমে কন্ট্যাক্ট চলছিল। আর হুজুরও দেখলেন যে এটা একটা বড় খ্যাপ, বড় খ্যাপ। এখানে যেতে পারলে আজকে এত পুরস্কার, এত সোনা দানা পাওয়া যাবে। এখন হুজুরকে আমি তো উঠতে পারি না, তোমরা দুইজনে ধরে আমার একটু সোনার পালকির উপরে উঠাই দাও। এখন আরবের এই মেসেঞ্জার তারা বলল, হুজুর উটের পিঠে উঠানোর আগে আপনার হাতের বাজুর মধ্যে দুইটা জিনিস বান্ধা লাগবে। কোন দুইটা খেয়াল আছে তো? ওই দেবতার আশীর্বাদ, এই দুইটা বান্ধা লাগবে। তখন ওই কবি বললেন যে বাঁধলে হবেটা কি? যার সাথে আমাদের মোকাবিলা, বহস, জাদুকর দি গ্রেট, সবচেয়ে বড় জাদুকর, আমরা কুড়িয়ে উঠতে পারি না। এবার লাত মানত হবো লজ্জাইয়া কুইয়াগুর ঠাকুর ঠাকুরানী দেব দেবীর গায়ে শোয়ানো কিছু বরকত তাবারক নিয়ে এসেছি। এগুলো যদি আপনি ধারণ করেন তাইলে মোহাম্মদের জাদু আপনার গায়ে লাগবে না, আপনি আমাদের পক্ষে ন্যায্য রায়টা দিতে পারবেন। এখন এতগুলো সোনা দানা টাকা উপহার, এবং বলেছে এই যে সোনার পালকিটাও আপনার, যদি আপনি আমাদের পক্ষে রায় দেন। এখন সেইভাবে আসলো। বর্তমান গারে হেরা জাবাদে নূর, এটার পাশে একটা বড় খোলা জায়গা আছে, যেটা এখন মৌকেফে মদিনা, মৌকেফে মদিনা, মদিনা জেদ্দা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল। মাঠটা খুব বড়। এইটা আজকে বহসের জায়গা, আজকে শেষ মোকাবিলা বহস। আবু জেহেল, উতবা, ওলিদ, মুগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া সব কাফের একদিকে সোনার কুর্সিতে বসা, তাদের সঙ্গে নায়িকা, গায়িকা, নর্তকী এগুলোও আছে। আবার ওই পান করার জিনিস টিনিসও আছে। আমি কি বুঝাতে পেরেছি? মানে একেবারে তুল কালাম কাণ্ড। আর ওইদিকে পাথরের উপরে কয়েকজন মুসলমান বসা, আর নবীজি একটা ভাঙ্গা পাথরের উপরে বসা আছেন। এইভাবে একবারে হীন ক্ষীণ দুর্বল ভাবে কবি আসতেছে। নর্তকীরা নাচে, ওরা বাদ্য বাজায়, বাদ্য বাজায়, গান করে, তান ধরে, সুর তোলে। এখন কবি আসলো, কয়েকজন এগিয়ে গিয়ে এখন ওই হাওদা উঠ বসলো, হাওদার পালকির দুয়ার খুলে দিল। কবি কোন রকম বাইরে হওয়ার চেষ্টা করে, পারে না। দুইজনে ধরে টেনে টুনে কবিকে বের করেছে। বের করে দুইজনের কাঁধে হাত দিয়ে ওই যে সোনার কুর্সি, যেটা সবচেয়ে দামি কবি সাহেবের জন্য আর কি, সেখানে নিয়ে তারে বসাইছে। কোঁত কাঁত দিয়ে কোন রকম কবি সাহেব বসছে। এইবার এইটাই আমার শেষ কথা, অসুবিধা হচ্ছে নাকি? তাই আসুন, এইটাই আমার শেষ কথা আজকের জন্যে। আসুন, কবি সাহেব বসলেন। বসার আগে একটা ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন। প্রতিপক্ষ ওই পাশে নবী, পাথরের উপরে বসা, বেচারাদের বসারও কোনো জায়গা নাই, কোন রকম স্বীকৃতি সম্মানও নাই। নবীজি কবি সাহেবের এই সাংঘাতিক অবস্থা দেখে বলে যে শায়েখ, ইয়া শায়েখ, এজলেস এজলেস, কবি সাহেব দয়া করে সোনার চেয়ারে বসুন। কবি একটু বিরক্ত, এই লোকটা কে? আমি সোনার চেয়ারের উপযুক্ত, আমার দিয়েছ সোনার চেয়ার, আমি না বসে থাকবো নাকি? আমি তো বসবই। কিন্তু লোকটা এগিয়ে এসে বলে সোনার চেয়ারে বসুন। বসলো, কিন্তু নবীজির দিকে বারবার তাকায়, যে লোকটার মধ্যে একটু বাসাল, কথা বেশি কয়, অপ্রয়োজনীয় বলে। বসছে। বসা যখন শেষ, এইবার কবি সাহেব বললেন কুম। এবার নবীজি বললেন কুম। কবি সাহেব, ডোন্ট মাইন্ড প্লিজ, দয়া করে একটু উঠে দাঁড়ান। আরবের কার্টেসি। এখন একেবারে হেলাম দিয়ে, কোঁত কাপ দিয়ে
কোন রকম দাঁড়াইছে। দাঁড়ানো যখন শেষ, নবী আবার বললেন এজলেস, কবি সাহেব দয়া করে বসে পড়ুন। এইবার আরো বিরক্ত, কারণ লোকটা কিভাবে আমার লেফট রাইট করানো শুরু করেছে। উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কবি বসে আর মনে মনে বলে, আরেকবার যদি বেটা তুই আমারে বসার পরে দাঁড়াতে বলিস, মোনাজারা বহস পরে হবে, মোকাবিলা যুদ্ধ পরে হবে, আগে তোকে আমি উদ্ধার করে ছাড়বো। তৃতীয়বার নবীজি যখন, কবি আবার বসলো, বসার পরে নবীজি বললেন এজলেস, কবি সাহেব দয়া করে একটু উঠে দাঁড়ান। এইবার সে আর নিজকে আয়ত্তে রাখতে পারলো না। আবু জেহেল, উতবা, ওলীদ তাদেরকে বাদ দিয়ে, ফতুয়া বাদ দিয়ে, নালিশ বাদ দিয়ে, জাজমেন্ট বাদ দিয়ে নবীজির উদ্ধার করে। কিভাবে উদ্ধার করে? আনা রাজুলুন শায়খুন, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, সারা শরীর আমাকে জবাব দিয়ে দিচ্ছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। এই অবস্থায় তুমি তিনবার আমাকে কুম এজলেস, কুম এজলেস, কুম এজলেস, লেফট রাইট করাইলা। তুমি যে তিনবার আমার সাথে এই আচরণ করেছ, ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, ইনহাজা ইল্লা, খেয়াল করেছেন তো? তুমি যে এই কাণ্ডটা আমার দিয়ে করাইলা, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, আশ্চর্য নয়, অতি আশ্চর্য, অত্যাশ্চর্য। এইবার কবি দ্বিতীয়বার আবার বলে, তুমি যে তিনবার আমার সাথে অনাকাঙ্ক্ষিত উঠো বসো, উঠো বসো এই ব্যবহারটা করলা, ইনহাজা ইল্লা লাশাইয়ুন ইউরাব, শাইয়ুন উজাব, শাইয়ুই। একবার কোরআনে আল্লাহ যেই টপিকস, যে শব্দ গণনা লিখেছে, কবি ঠিক মুখ দিয়ে এইটা বলেছে। আবু জেহেল উতবার দিকে তাকায়, উতবা উমাইয়ার দিকে তাকায়, হাতে তো হাঁড়ি ভেঙে গেছে। কোরআনে যেই দুইটা আয়াতের বহস করার জন্যে, রায় দেওয়ার জন্য এত টাকা পয়সা খরচ করে বড় হুজুরে আনাইলাম। হুজুর তো সালিশ পেশ করার আগেই, নালিশের আগেই কোরআনের ভাষায় কথা বলতেছে। এখন আবু জেহেল উঠে দাঁড়াইছে, দাঁড়াকা, কবি সাহেব বয়স তো বেশি হয়ে গেছে, বোধহয় একটু স্লিপ অফ টাং, আপনার অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। রাগ তো নবীর রূপে, কি বলিস, কি বলিস? আবু জেহেল লইয়া পড়ছে। আবু জেহেলকে বড় হুজুর বেয়াদবি নিয়েন না। আপনি যে কইলেন ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, ইনহাজা ইল্লা লাশাইয়ুই ইউরাব। শাইয়ুন 1 বছর, উজাব বহু বছর, কিন্তু আরবি ব্যাকরণে চায় শাইয়ুন আজীব, আরবি ব্যাকরণে চায় শাইয়ুন ইউরিদ। ইউরাদ হলে তো ব্যাকরণ অশুদ্ধ হয়ে যাবে, এটা তো আরবি ভাষার নিয়ম নয়। আপনি দয়া করে একটু কথাটা মুক্তাদা খবর মিলে ঠিক করে বলেন, শাইয়ুন আজীব, শাইয়ুন ইউরিদ। আরবি জানাস নাকি? তোদের বাপদাদা 14 গোষ্ঠী আরবি জানে? আরবি বানাইছি, আরবি লিখেছি, আরবি শিখিয়েছি, সারা জীবন আরবির চর্চা করেছি, 120 বছর আজকে বয়স। মুক্তাদা খবর দুইটা এক মানের হওয়া জরুরি, সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়, এক বচন এক বচন, বহু বচন বহু বচন, এটা হওয়া জরুরি। কিন্তু উদ্দেশ্য যদি উদ্দেশ্য প্রণোদিত অর্থে ব্যবহৃত হয়, উদ্দেশ্য যদি উদ্দেশ্যের অর্থে ব্যবহৃত না হয়, বরং উদ্দেশ্য প্রণোদিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে মুক্তাদা 1 বছর শাইয়ুন, আর ইউরিদ 1 বছর না বলে ইউরাব। এই বহু বচন বলাটাই আরবি ব্যাকরণের বিশুদ্ধতম নীতি। শাইয়ুন উজাব কইলেন কেন? শাইয়ুন উজাব কে একই ঘটনা, একই ঘটনা, একই শানে নজুল। আজীব আশ্চর্য, উজাব অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য। মোহাম্মদ যে আমারে 3বার লেফট রাইট করাইলে এই বয়সে, এটা আশ্চর্য নয়, বরং অত্যাশ্চর্য। আর এই কাজের মধ্যে মোহাম্মদের কোন একটা উদ্দেশ্য নিহিত আছে। সুতরাং ইউরিদ যদি এরাদা, উদ্দেশ্য, ইচ্ছা, এটা এইভাবে ব্যবহৃত হয়, উদ্দেশ্যমূলক ব্যবহৃত হয়, তাইলে মুক্তাদার সেলা খবর বহু বচন ব্যবহার করা, শাইয়ুন
ওজাব, এটাই ব্যাকরণের বিশুদ্ধতম নিয়ম। আবার বলে কি সামনে তিনবার যে আমার এই কাজটা করাইলো, এটা কোনো নর্মাল পরিস্থিতি নয়, অ্যাবনর্মাল। মোহাম্মদ দেখেছে আমি কত কাহিল মানুষ, আমার তিনবার এইভাবে লেফট রাইট করাইলো, নিশ্চয়ই মোহাম্মদের এই লেফট রাইট করানোর মধ্যে কোনো একটা উদ্দেশ্য, এবং আমাকে যে এই কামটা করাইলো এটা আশ্চর্য নয়, বরং একটা অত্যাশ্চর্য, যার জন্য সাইয়ুন ওজাব আর সাইয়ুন ইউরাব দুটোটাই নিখুঁত, নির্ভুল, দুটোটাই বিশুদ্ধ। আবু জেহেল ওইটাকে হুজুর বাড়ির দিকে চলেন, পালকিও দিলাম, আপনারা সওয়ারিও দিলাম, সঙ্গের লোকও দিলাম, সোনাদানা এগুলোও দিলাম, রায়ের দরকার নাই, নালিশেরও দরকার নাই, আপনার বাড়িতে আপনি, আমাদের বাড়িতে আমরা। এরপরে আর বহসের কোনোদিন সাহস করেনি। সুধীমণ্ডলী, যেই কথাটা বলে আমি আজকের আমার এই বক্তব্য শেষ করছি, সেই কথাটা হলো নবীজি 17 বছর বয়সে মক্কায় সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। ইলফুল 6 জন আবুল ফজল আছিল, ফজল, এই জন্য ফজল তার সমবয়সী সমগোত্রীয় তাদেরকে নিয়ে সংস্কার আন্দোলন। মানুষে মদ খায়, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, নেশা করে, ব্যভিচার করে, লুটপাট করে, তস্করগিরি করে, এগুলা থেকে মানুষদেরকে বাঁচাবার জন্যে 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করেছিলেন। তিনি তখন নবী ছিলেন না, কিন্তু মক্কার সবচেয়ে ভালো যুবক ছিলেন, সবচেয়ে সৎ মানুষ ছিলেন, সবচেয়ে আমানতদার ছিলেন, সবচেয়ে বড় ন্যায় বিচারক ছিলেন। মক্কার কাফেররাও বলতো সাদেকুল ওয়াদিন আমিন, এই যে আব্দুল্লাহ, তার ঘরে আল্লাহ পোলা একটা দিয়েছে, এটা বাঁচলে আগামী দিনে কুরাইশের মুখ উজ্জ্বল করবে, তার সব কথা সত্য, তার সব ওয়াদা সত্য, সে ইমানদার, সে আমানতদার, সে ন্যায় বিচারক, মানে গুণের কোনো অভাব নাই। তাইলে এই মুহাম্মদ যিনি সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, তিনি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফজল এই সমিতির সভাপতি ছিলেন, এই যুব সংগঠনের সভাপতি ছিলেন। তাহলে 17 থেকে 40 কত বছর? 23 বছর। দেখেন কাকতালীয়ভাবে কিভাবে মিলে। তাহলে নবুয়তের আগে 23 বছর তিনি সংস্কার আন্দোলন করেছেন, কিন্তু কোনো লাভ হয় নাই। যেখানের বালা সেখানে, যেখানের পাপ সেখানে, এক বিন্দুও নড়ে নাই। ঠিক কিনা বলেন? বয়স 38 বছর চলছে। এখন নিজে নিজে চিন্তা করেন, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কাজের কাজ তো কিছু হলো না। এখানে থেকে আর লাভ কি? আমি একটু নির্জনে চলে যাই। হেরা গুহায় গেলেন, আপনারা জানেন। 2 বছরের মতো সেখানে তিনি কি করলেন? ইতিকাফ বলেন। সেখানে তিনি হিন্দু পুরাণে লেখছে ধ্যান করে, ধ্যান। বেদের মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে পাহাড়ের গুহা থেকে ধ্যানকারী কল্কি অবতার, যার নামে প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, যিনি নিজে গরু খাবেন, তিনি এমন এক ধর্মগ্রন্থ নিয়ে আসবেন যে ধর্মগ্রন্থ একেবারে মহাকাল পর্যন্ত দুনিয়ার বুকে বিজয়ী ধর্ম হিসাবে টিকে থাকবে। ইসলামের বিরোধিতা আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি করা হচ্ছে, মারা হচ্ছে সব বেশি মুসলমানদেরকে। দেখেন যত যুদ্ধ সব মুসলমান দেশে, কাফেরের দেশে একটা যুদ্ধও নাই দেখান থাকলে। যত যুদ্ধ সব মুসলমানের দেশে। ওরা অস্ত্র বানায়, মুসলমানের মাথার উপরে পরীক্ষা করে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মুসলমান মারে। কাফের দেশেও মারে, মুসলমানের দেশেও মারে, নাকি মারে না? বছরের শেষে যখন হিসাব করা হয় তখন দেখা যায় ওরা এই মহাপরিকল্পনা করে গত 1 বছরে যতগুলা মুসলমান মেরেছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কাফের বেঈমান মুসলমান এই বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল যে গাছ জীবিত, জীবিত গাছের ডালা, এটা কেটে কোনোদিন শেষ করা যায় না। একটা গাছে একজন গাছের শত্রু উঠলো, একটা ডাল মোটা ম্যাচিউরড, কেটে ঝপ করে ফেলে দিল, সে খুশি হাততালি দেয়, একটা হলেও নামিয়েছি। গাছের মালিক বলে এত হাততালি দিস না, যেটা কেটেছিস এটার গোড়া দিয়ে 3 মাস 4 মাসের ভিতরে আমি 10টা ডাল বের করার দায়িত্ব আমার হাতে নিয়েছি। ঠিক না? তাহলে ইসলাম এটা এমন এক জীবন বৃক্ষ,
এটা ডাল যত কাটা যায় ডাল কমে না, বরং আরো বাড়ে। আজকের এই বিশ্বের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময় ইমাম মাহদী আপনার ঘরের সামনে, বিশ্বাস করেন? যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, একেবারে কাছাকাছি। তবে আমি এইটা বলতে পারি না 3 বছর, 6 বছর, 300 বছর, এটা বলার উপায় নেই। নবী যেহেতু বলেননি, এই জন্য আমাকে বলতে হবে সময়টা খুব। লক্ষণ যেগুলো নবীজি বলেছেন ইমাম মাহদী আসার আগের, নবীজি 70টা লক্ষণ বলেছেন, তার মধ্যে 74টা হয়ে গেছে। ইমাম মাহদী আসার আগে এই হবে, এই হবে, এমন হবে। 70টার মধ্যে 64টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা। তাইলে লক্ষণও তো একেবারে বিপদ সীমার মুখোমুখি এসে পৌঁছেছে। ভিশন টিভি, সত্য সুন্দরের প্রতিচ্ছবি।